তারা কলম জামাত ইসলামী মনোনীত যে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে আমরা তারা কলরায় বিজয়ী করে আমরা তারা কলরাবাসী দেখাই দিব এই দেশের মানুষ তারা কলরার মানুষ চাঁদাবাজি পছন্দ করে না, এই তারা কলরার মানুষ ঘের দখল পছন্দ করে না, তারা কলরার মানুষ শান্তিপ্রিয় মানুষ। যারা বলুন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সাদাকাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর ধানদিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সাতক্ষীরা জেলা শাখার সাবেক সম্মানিত সুযোগ্য সফল আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সম্মানিত সুযোগ্য সচিব, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাতক্ষীরা 1 তালা কলারর আসনের সম্মানিত মনোনীত এমপি প্রার্থী শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, অত্র উপজেলার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, কুমিরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী শ্রদ্ধাভাজন অধ্যাপক ইদ্রিস আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন মাস্টার আমিনুর রহমান সহ অত্র ইউনিয়নের সম্মানিত সুধীজন, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16-17 বছর চাঁদাবাজি মামলা মোকদ্দমা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে 5ই আগস্ট ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে তাদের কারোবা হাত, কারোবা কান, কারোবা পা এর মধ্য দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে সুন্দর একটা পরিবেশ, সুন্দর স্বাধীন একটা সম্ভাবনাময় বাংলাদেশ গঠন হয়েছিল, বাংলাদেশের মানুষ আমরা মনে করেছিলাম জগদ্দল পাথর যখন আমাদের পাশ থেকে সরে গিয়েছে, আমরা এবার শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবো, আমরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবো, আমরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাচল করতে পারবো, যারা ব্যবসায়ী তারা নিশ্চিন্তায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা 5ই আগস্টের রাত্রি থেকেই কি অবস্থা দেখলাম, 5ই আগস্টের রাত্রি থেকেই আমরা দেখলাম ঘর ভাঙচুর হচ্ছে, ঘের দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে এই সাধারণ জনতা। আমরা কি চেয়েছিলাম 5ই আগস্টের পরে আবার এদেশের চাঁদাবাজি হোক, সন্ত্রাসী হোক, মামলা হোক, মোকদ্দমা হোক, ঘর বাড়ি ভাঙচুর হোক, ঘের দখল হোক? এটা কি আমরা কেউ চেয়েছিলাম? তাহলে এই পরিবেশ সামনে যদি আমরা না চাই, তাহলে এই ম্যান্ডেট দেওয়ার দায়িত্ব আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রয়েছে। যেহেতু তলোয়ারের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এখন হবে ব্যালট বিপ্লবের যুদ্ধ। সুতরাং আগামীতে জাতীয় সংসদ যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনমত গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কলম জামাত ইসলামী মনোনীত যে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে আমরা তারা কলরায় বিজয়ী করে আমরা তারা কলরাবাসী দেখাই দিব এই দেশের মানুষ তারা কলরার মানুষ চাঁদাবাজি পছন্দ করে না, এই তারা কলরার মানুষ ঘের দখল পছন্দ করে না, তারা কলরার মানুষ শান্তিপ্রিয় মানুষ। যারা বলুন ঠিক না বেঠি? এজন্য আগামী এই সংসদ নির্বাচনে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে কাজ করার জন্য। অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেবের প্রচার প্রচারণা ব্যাপক চালাতে হবে, দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। ঢাকায় আপনারা যে সমাবেশ দেখেছেন, ইতিহাস প্রমাণ করেছে ঢাকায় যে সম্মেলন হয়েছে, ইতিপূর্বে কোন রাজনৈতিক সংগঠন এত বড় সম্মেলন করতে পারে নাই।
পারে না। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আগামী যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনেও এমন বিপুল ব্যবধানে সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অবাক হয়ে দেখবে। ধরে বলুন ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলকে সকল ভয় ভীতির উপেক্ষা করে ময়দানে আমাদেরকে যেতে হবে। যদি কেউ আমাদেরকে প্রতিবন্ধক তৈরি করার চেষ্টা করে, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গরান কাঠ কিন্তু কারোর জন্য বসে থাকবে না, পাশের লাঠি কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। সুতরাং এখন থেকে সাবধান হয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। আপনার যেমন আমরা যেমন আমাদের আদর্শ দিয়ে মানুষকে বোঝাচ্ছি, পারলে তোমরাও তোমাদের আদর্শ দিয়ে মানুষদেরকে আল্লাহ তোমাদের দিকে বেড়াও। সুতরাং অন্য কোনো পথ অবলম্বন করে ভয়ভীতি দেখিয়ে এদেশের মানুষকে আর বিপদগামী করার সুযোগ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।